কি বারবার দেখছেন বলে নাকি না? না না, শাড়ি মনে হয় এটা এরকম করলাম কেন, ওইটা করলে ভালো হতো। এই কথাটাই কিন্তু আপনাকে আমি একটু আগে বলছিলাম যে আপনার কোনো আক্ষেপ আছে কি? কারণ আমরা যেমন একটা বাড়ি তৈরি করি, করার পর মনে হয় যে এই ঘরটা এই দিকটা না করে এটা করলে ভালো হতো, ভেঙে চলে আবার রিকনস্ট্রাকশন করি। তো এটার ঘটনা কিন্তু একটা কাজ হয়ে যাওয়ার পর মনে হয় এটা যদি এইভাবে হতো, এটা পরিচালনের ক্ষেত্রেও তাই, যারা একটা তাদের ক্ষেত্রেও তাই, এবং আপনারও এই কথাটার সাথে আমার খুব মিলে গেল যে এটাকে যদি আমি এইভাবে করতাম আরো মনে হয় ভালো। অনেক সময় অনেক জায়গায় মানে আপনার ত্রুটিটাকে এখন আপনি নিজে ধরতে পারছেন। এখন কেন, যখনই হয় তারপরে গিয়ে যখন দেখি তখনই হয়, তখনই মনে হয়। যখন হয় মানে যখন ছবিটা শুটিং করলাম হ্যাঁ। তখন মনে হলো না, হ্যাঁ। এবং তারপরে যখন ছবিটা দেখানো হচ্ছে হ্যাঁ। তখন মনে হলো এটা না করে এটা করলে ভালো। মানে রিলিজ হয়ে যাওয়ার পর। হ্যাঁ, আচ্ছা, তখন আর কিছু করার থাকে না। তো দারুণ করে। এইরকম আপনার মনে হয় যে কোন ছবিটার ক্ষেত্রে আপনার আক্ষেপটা বেশি? সব ছবির ক্ষেত্রে আছে, সব ছবির ক্ষেত্রে? সব ছবির ক্ষেত্রে আছে যে এই জায়গাটা এরকম না করে এই করলে ভালো। সব ছবির ক্ষেত্রে। মানে আপনার পরিপূর্ণতা নেই বলছেন? না, পরিপূর্ণতা কখনো কারোর আসে না। খুব ঠিকই যায়। কিন্তু আমার তো মনে হয় যেটা ছদ্মবেশী যেটা করেছিলেন ওটাকে ডিটেক্ট করে ওর চেয়ে ভালো হতে পারে, এটা আমাদের মনে হয়। আমরা দেখে দেখে এমন হয়ে গেছে, কারণ ওই বিকাশবাবুর ওই অভিনয়, ওই যে ঢুকছে, সুতো বেঁধে দিচ্ছে, তারপরে বলছে কিসের ব্যবসা করবে, হাতির ব্যবসা, তারপরে আপনার ওই অ্যাক্টিং, আমার তো মনে হয় এটা রিটেক করলে ওই জিনিসটা ওর চেয়ে আর বেটার কিছু হয় না, এটা আমাদের মনে হয়।